খবর 24x সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আপনাদের স্বাগত। এটি ছিল শনিবার 20 জানুয়ারি, সময় 22:48। প্রবীণ গ্রহাণু শিকারী সারানেকজি হাঙ্গেরির কনকেলি অবজারভেটরি কেস্টেটো মাউন্টেন স্টেশন থেকে 60 সেন্টিমিটার স্প্লিট টেলিস্কোপ ব্যবহার করে একটি নতুন গ্রহাণু আবিষ্কার করেছিলেন। তিনি অবিলম্বে গ্রহাণুর গতিপথের ওপর তার ডেটা মাইনর প্ল্যানেট সেন্টারে পাঠিয়েছিলেন, কিন্তু মাত্র 3টি প্রাথমিক পর্যবেক্ষণে এটি পৃথিবীর সাথে সংঘর্ষের পথে ছিল কিনা তা নিশ্চিতভাবে জানা অসম্ভব ছিল তার কাছে। যাই হোক, সারানেকজি গ্রহাণুর ট্র্যাকিং চালিয়ে যান। মাত্র কয়েক মিনিট পরে তিনি আরও 4টি পর্যবেক্ষণ শেয়ার করেন, যা স্পষ্টভাবে একটি আসন্ন প্রভাবের 100% সম্ভাবনা নির্দেশ করে। ইএসএ এবং মিডক্যাট সহ বিশ্বজুড়ে স্বয়ংক্রিয় প্রভাব পর্যবেক্ষণ সিস্টেমগুলি এই নতুন ডেটার প্রতি সাড়া দিয়েছে এবং জ্যোতির্বিজ্ঞানী এবং গ্রহাণু বিশেষজ্ঞদের একটি সতর্কতা জারি করে কাজ শুরু করে দিয়েছে। সার্নেস্কি তার পর্যবেক্ষণগুলি তৈরি এবং রিপোর্ট করতে থাকেন এবং শীঘ্রই ইউরোপের অন্যদের সাথে যোগ দেন। 1 ডজনেরও বেশি মানমন্দির থেকে আগত বস্তুর দিকে তাদের চোখ ঘুরিয়েছে। তাদের সাহায্যে এটি শীঘ্রই স্পষ্ট হয়ে ওঠে যে ছোট গ্রহাণু প্রায় 1 মিটার আকারের, জার্মানির বার্লিন থেকে প্রায় 50 কিলোমিটার পশ্চিমে 2 ঘন্টারও কম সময় পৃথিবীকে প্রভাবিত করবে। এই আকারের গ্রহাণুগুলি গড়ে প্রতি সপ্তাহে পৃথিবীকে আঘাত করে। তারা কোনো উল্লেখযোগ্য বিপদ ডেকে আনে না এবং বেশিরভাগই শনাক্ত করা যায় না, তবে তারা আমাদের বুঝতে সাহায্য করতে পারে যে সেখানে কতগুলি ছোট গ্রহাণু রয়েছে এবং আমরা তাদের তৈরি করা ফায়ারবলগুলি অধ্যয়ন করতে পারি যে তারা কি দিয়ে তৈরি, যদি আমরা সেগুলোকে ক্যামেরায় ধরি। সৌভাগ্যক্রমে বহু কিলোমিটার ব্যাসের বড় গ্রহাণুগুলি শনাক্ত করা অনেক সহজ এবং তুলনামূলকভাবে বিরল। পৃথিবীর কাছাকাছি গ্রহাণুগুলির বিশাল সংখ্যাগরিষ্ঠতা, যা আমাদের গ্রহকে প্রভাবিত করলে ধ্বংসাত্মক ক্ষতির কারণ হতে পারে, এবং ইতিমধ্যেই দেখা গিয়েছে এগুলি, এবং আমরা এমন কিছুই জানি না যে আমাদের গ্রহের সাথে কমপক্ষে পরবর্তী 100 বছর ধরে সংঘর্ষ করবে আমাদের পার্শ্ববর্তী পৃথিবীর সামনে ছোট ছোট গ্রহাণুগুলি। শনিবারের রাত রবিবার সকাল হওয়ার সাথে সাথে জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহাণু 2024 BS1 ট্র্যাক করতে থাকে যতক্ষণ না 1:25 হয় এবং এটি পৃথিবীর ছায়ার প্রবেশ করে এবং দৃশ্য থেকে অদৃশ্য হয়ে যায়। পর্যবেক্ষকরা তাদের দম আটকে রেখেছিলেন, কিন্তু তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। মাত্র কয়েক মিনিট পরে 1:32 2024 BX1 পৃথিবীর বায়ুমণ্ডলে আঘাত করে এবং রাতের আকাশে একটি বিস্ফোরক ধারা পুড়িয়ে দেয় পরিবেশটাকে। বার্লিন অঞ্চলে এবং মধ্য ইউরোপ জুড়ে অনেক লোক ফায়ারবলের সাক্ষী হতে সক্ষম হয়েছিলেন এবং মুষ্টিমেয় কিছু লোক স্বয়ংক্রিয় ক্যামেরা সিস্টেমে দিয়ে এটাকে রেকর্ড করতেও সক্ষম হয়েছিলেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট।